পেঁয়াজি হবে, পেঁয়াজি। পেঁয়াজি দেখো আমি কিরকম করে করি। খিচুড়ির সঙ্গে পেঁয়াজি আজকে? পেঁয়াজি হয়েছে, কাশ্মীরি আলুর দম হয়েছে। আর পেঁয়াজি করবে, দেখি বলো তো দেখি। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একটু আদা বাটা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে আদা বাটা? হ্যাঁ, একটুখানি দাঁড়াও দিয়েছি। দেখো আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। ওকে, একটু জিরে, ধনে আর গোলমরিচ, না গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো করা। হ্যাঁ, এইটুখানি। এক গাদা দেবো না, অল্প একটু দেবো, বেশি দেবো। এই গেল। এবার দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কম, একটু কম কম দেবো? আচ্ছা ঠিক আছে, কম দিলাম। একটু হলদি গুঁড়ো, হলদি গুঁড়ো দেবো। আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি আর কি। তুমি যেভাবে করো সেইটাই একটু দেখাবে, তুমি লোকেরটা দেখাবে কেন? আমি এইভাবে করি, আমি এইভাবে দেখাচ্ছি। পরিমাণ মতো নুন। এইবার পরিমাণ মতো নুন, নুনটা বুঝে দিতে হবে। এখনো অল্প থাকুক। এই গেল। কোনো জল পড়বে না, বুঝলে? কোনো জল পড়বে না। এই বেসন, বেসনটা যেন একটু ভালো হয়। হ্যাঁ, কেন এখন কিন্তু বেসন বড্ড বড্ড এটা ওটা পোকা টোকা বললাম না দোকানে আর কি। যাই হোক, বেসনটা একটু ভালো হলে ভালো হয় আর কি। প্যাকেট এটা। আচ্ছা গেল। একটু চালের গুঁড়ো চামচি, একটু চালের গুঁড়ো দেবো। বাবা, এই যদি পেঁয়াজি হতো এটা দোকানদার তো ফেল হয়ে যাবে তো। আমি এভাবে করি আর কি। দিলাম। দেখো অনেকে রসুন দেয়, কিন্তু না না, পেঁয়াজিতে রসুন দিলে তো পেঁয়াজি হলো না, রসুনই হয়ে গেল তো। এইবার আমি আমার হাত পরিষ্কার। এবার এটাকে মাখবো, কিন্তু কোনো জল পড়বে না। এই পেঁয়াজের যে ইয়েটা জল হবে, পেঁয়াজিতে কোনো জল পড়বে না? না, একদম জল পড়বে না। এই পেঁয়াজি যে মাখবো না, এই মাখতে মাখতে এটা এই হবে, নরম হয়ে যাবে। এই যে নুন দেওয়া হয়েছে, দিয়ে একদম একটু সময় নিয়ে একটু মেখে গড়ে তুমি তেলের মধ্যে দিতে হবে। একটু সময় সাপেক্ষের ব্যাপার তো বটে, একটু সময় তো লাগবে। একটু সময় সাপেক্ষে। 1 মিনিটের মধ্যে কি হবে? 1 মিনিটে হবে না। 1 মিনিটে ওটা হওয়া সম্ভব না। না। এবার একটু বেসন দেবো, আর একটু বেসন লাগবে, একটু বেসন লাগবে। একটা পেঁয়াজি করতে যদি 5 মিনিট 7 মিনিট সময় না লাগলো তাহলে পেঁয়াজি হলো না তো। তো বেসন গুলে কিরকম জল দিইনি, কিরকম ইয়ে হয়েছে। জল দিতে লাগে না। আরে পেঁয়াজ তো নিজেই ভিজে। হ্যাঁ, পেঁয়াজিতে জল দিলে সে তো এমনিই তো। আগে সত্যি কথা এগুলো তো জানতাম না। আগে পেঁয়াজি করেছি, একটু জল টল দিয়েছি। এখন দেখি যে না, কাউর থেকে জানতে হয়। তোমার তো ফোন করে জিজ্ঞেস করা অভ্যেস আছে তো। ভালো, তো অবশ্যই জানা উচিত তো। মানুষ জানার শেষ আছে? কেউ যদি বলে যে আমি সব রান্না পারি, আমি বলবো আমি কিচ্ছু রান্না পারি না, কিছুই পারি না, সবই শিখি। মানুষ প্রথম থেকে শেষ দিন। আমি যেমন আমি দক্ষিণেশ্বরে গিয়ে, যখন দক্ষিণেশ্বরে এই নতুন যখন সব হয়েছে, যাওয়ার পরে গেছিলাম, গিয়ে এইবার যখন ওই দোকানটায় তোমার খেয়েছিলাম, বুঝলে, ছোলার ডাল, কচুরি আর ছোলার ডাল। দক্ষিণেশ্বর মন্দিরে যাবে, কচুরি ছোলার ডাল খাবেন, তো হয় না? এইবার ছোলার ডাল খেতে গিয়ে আমার গালে তোমার মেথি দানা একটা গালে পড়েছিল, বুঝলে। এইবার সেটাকে চিন্তা করলাম যে এই যে দক্ষিণেশ্বরে ছোলার ডালটা এত সুন্দর টেস্ট হয়, আর রাঁধুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলে? হ্যাঁ, এইবার আমি গিয়ে রাঁধুনির কাছে গিয়ে, যা রাঁধে আর কি, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনারা কি, আমি শুধু ওইটুকুনি বললাম যে আপনারা কি একটু রাঁধুনি দেন? বলছে যে হ্যাঁ, আমরা একটু রাঁধুনি ফোড়ন দিই, বুঝলে, রাঁধুনি ফোড়ন দিই। এইবার আমি বাড়িতে এসে ছোলার ডাল করলাম রাঁধুনি দিয়ে। রাঁধুনি কি করি আমি, কিন্তু সরাসরি তেলে দিয়ে ওটাকে, রাঁধুনি না, মেথিটাকে কি করি
তেলের মধ্যে দিয়ে একটু যেই একটু ইয়ে হবে, একটু ভাজা সেন্ট বেরোবে, তখনই তুলে নিই। এত সুন্দর হয় ছোলার ডালে তোমার ইয়ে দিলে, মেথি 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 একটু বের করে দিলে ভালো হয়। দারুণ দারুণ। গুঁড়ো করে দিয়েছিলেন নাকি তেলে শুধু ছেঁকে দিয়েছিলেন? তেলের মধ্যে দিয়ে ওটাকে তবে যেই একটু সেন্ট বেরোবে ওটাকে তুলে নিতে হবে। মেথিগুলো তুলে নিয়ে, হ্যাঁ মেথিটা তুলে নিতে হবে, মেথির সেন্টটা থেকে যায়। এই যে পেঁয়াজি রেডি, পেঁয়াজি রেডি। ঠিক আছে, আবার কি দেখার কি আছে? এই তো হয়ে গেল। তো রান্না কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, রান্না কমপ্লিট। এই যে দেখো পেঁয়াজি ভাজা হয়ে গেল, পেঁয়াজি ভাজা কমপ্লিট। মানে পেঁয়াজি রান্না মিন্স পেঁয়াজি কমপ্লিট? হ্যাঁ পেঁয়াজি কমপ্লিট। পরে আবার যারা খাবে গরম গরম ভেজে দেবো। এখন একমাত্র আমি খাওয়াচ্ছি, পুরো বাড়ির বুড়ো হাবড়া তো এই প্রথমে খায় আর বাচ্চা খায়, তা বুড়ো হাবড়া আর বাচ্চার মধ্যে কোনো তফাৎ নেই। এই হলো, এবার একটু চাট মশলা দেবো অল্প একটু। খিচুড়ির সঙ্গে জমে যাবে। হ্যাঁ খিচুড়ির সঙ্গে জমে যাবে। চাট মশলা অল্প একটু, ব্ল্যাক সল্ট মানে বিট লবণ আর কি, নুন কম হলেও অসুবিধা নেই। রেডি একদম একদম রেডি। ঠিক আছে, ঠিক আছে। তাও একটু খেয়ে দেখো। না না ঠিক আছে, তুমি খাও। ও আচ্ছা আচ্ছা, আমি খাবো? তুমিই খেয়ে দেখো, তুমি কষ্ট করে করলে তুমি খেয়ে দেখো, আমি তো সবসময় আগে খাই। গরম আমি খেতে পারি একটু না, একটা কামড় মেরে দেখো, নুনটা ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে, যে রাঁধে তার তো ভালো লাগবেই না, যে রাঁধে তার ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, বৃষ্টির দিনে, বাংলা বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে পেঁয়াজি খারাপ লাগবে না, একদম জমে যাবে। আর চায়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম পেঁয়াজি, সে তো খাওয়ার সময় দেখা যাবে। এখন তো তা মোটামুটি পেঁয়াজি রেডি। এইভাবে বাড়িতে সবাই খান বৃষ্টির দিনে, এইসবই তো করবেন, আর কি আছে আমাদের, জীবন তো শেষ। ঠিক আছে, রাখি তাহলে, নমস্কার।